বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিটি কাঁকড়া দুটো রেসিপি। তো কি রেসিপি করলাম এই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন আমি চলে যাব রান্নাঘরের দিকে। তো বন্ধুরা, গত দুদিন ধরে যেভাবে গরম পড়েছে আর আজকেও তো ভীষণ গরম পড়েছে, আমি তো গরমে পুরো হাঁপিয়ে গেছি। তো যাই হোক, এখন আমাকে রান্নাঘরের দিকে এগোতে হবে, তাই আমি চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। এই দেখো চিতি কাঁকড়াগুলো আমি হাতে নিয়ে নিয়েছি। চিতি কাঁকড়াগুলো বেশ টাটকা এবং ফ্রেশ, আমি অনেক আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আর দেখো পুরো ঘি হয়ে গেছে। এই চিতি কাঁকড়াগুলো এই সময় এইদিকে পাওয়া যায়, আর আমাদের এদিকে তো পাওয়াই যায়, তাই তো আজকে সেই রেসিপি চিতি কাঁকড়া রেসিপি করে তোমাদেরকে দেখাবো। আর আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি রেসিপি করার জন্য, আর অর্ধেকটা আছে অন্য আর একটা রেসিপি করব। তো আমি প্রথমে যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিতি কাঁকড়ার টক। চিতি কাঁকড়া টকের জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তাতে দিয়ে দিয়েছি তেল। এরপরে দেখো চিতি কাঁকড়াগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এরপরে নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে। এরপরে এদিকে তেলটা দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপরে দেবো চিতি কাঁকড়াগুলো। তো চিতি কাঁকড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর এটাতে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। ভালোভাবে আমি নাড়ানোর পর আমি এটাতে হালকা ভাজা ভাজা করে নেব। তো হালকা ভাজা ভাজা করার জন্য আমি এটাকে মেলিয়ে দিলাম। তো এটা মেলানো থাক, এটা আমার হালকা ভাজা ভাজা করব। যেহেতু আমি টক রান্না করব, তার জন্য একটু হালকা ভাজা করলাম। আবার একবার নাড়িয়ে দিচ্ছি, আর একবার নাড়িয়ে এটাকে আমি মেলিয়ে দেবো ভালোভাবে। তো এই যে নাড়িয়ে মেলে দিচ্ছি, এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে টক জল। আমি টক জলটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর দিয়ে দিলাম টক জলটা। তো টক জল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো। এরপর আমি এটাকে আরও একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এই কাঁকড়ার টক কিন্তু খেতে খুব ভালো লাগে, আমি তাই অল্প এখানে দিয়ে দিলাম চিনি। তো পরিমাণ মতো একটু হালকা দিয়ে দিয়েছি চিনি। টকের সঙ্গে চিনি না দিলে মানানসই হবে না। এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো 4টা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, টকটাকে আরও সুস্বাদু করার জন্য। তো যাই হোক, দেখো আমার কাঁকড়াটা হয়ে গেছে। আমি কাঁকড়া রেসিপিটা হয়ে গেছে, আবার নামিয়ে নিয়েছি। আর তোমরা যদি চাও বন্ধুরা, এতে নামানোর আগে একটু তেল দেবে, তো তোমরা দিতে পারো। আমি কিন্তু দিইনি, কারণ আমি ওটা পছন্দ করি না, তাই আমি দিইনি। আর এই কাঁকড়ার রেসিপিতে তোমরা জানো বেশি সময় লাগে না, যদিও আমি তোমাদেরকে কম সময়ে দেখিয়েছি, কিন্তু কম সময়ই লাগে, বেশি সময় লাগে না। তো কাঁকড়ার রেসিপিটা আমার হয়ে গেল, যেটা টক, আমি টক রান্নাটা তোমাদেরকে শেয়ার করে দেখালাম। এরপরে আমি বন্ধুরা যেটা করব সেটা হচ্ছে কাঁকড়ার ভাজা। তো কাঁকড়া ভাজা করার জন্য আমি তো কড়াইটাকে সেম একইভাবে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হওয়ার জন্য। এবার তেলটাকে একটু ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি গোটা কড়াইতে। এরপরে দিয়ে দিলাম যেটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা নেড়ে নেব। এরপরে বেশি ভাজবো না এতে। এরপরে এতে দিয়ে দেবো নুন হলুদ মাখানো কাঁকড়া। নুন হলুদ মাখিয়ে আমি আগে থেকে রেখেছিলাম কাঁকড়াগুলোতে, তো আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা। এটা কিন্তু এবার ভালোভাবে নাড়িয়ে এবার আমি এটাতে মেলে দেব, কারণ এই যে কাঁকড়াগুলো ভাজা হবে তার জন্য, এটা থেকে ভাজার জন্য তো ভালোভাবে এটা ভেজে নিতেই হবে। তো আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দিয়ে আরও ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে আমি কিন্তু আবার একটু মেলে দিলাম। তো যাই হোক, আর একটু ভাজার জন্য আমি এটাতে মেলে দিলাম। তো দেখো আমার ভাজাটা একটু কম হয়ে গেছে মোটামুটি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একটু পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিলাম, যাতে আর একটু সুন্দর টেস্ট হয়। টেস্টফুলের জন্য এই কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিলাম। এরপর ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আর একটু আমি মেলে দেবো এটাকে ভালো করে। তো দেখো আমার পেঁয়াজ কুচি দেওয়ার পর এটা আমি ভালোভাবে পাতিয়ে মেলিয়ে নিলাম, দেখো। তো মেলে নিয়েছি। এরপর দেবো সেটা হচ্ছে গিয়ে একটু তেল। আমার ভাজাটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। তো তেলটা দেওয়ার পর বন্ধুরা আমার মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, কারণ এই তেলটা আমি বেশিক্ষণ রাখবো না কড়াইতে, আমি এটা নামিয়ে নিয়েছি। তো দেখো মোটামুটি আমি নামিয়ে নিয়েছি। এরপর এর উপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে, তাই না বন্ধুরা? তো কোন রেসিপিটা তোমাদের ভালো লাগলো, কাঁকড়া ভাজা নাকি কাঁকড়ার টক? তো কোন রেসিপিটা তোমাদের আজকে ভালো হয়ে লেগেছে সেটা তোমরা প্লিজ কমেন্ট করে একটু বলবে। আর কোন রেসিপিটা খেতে তোমাদের খুব ভালো লাগে সেটাও জানাবে। দুটো রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আমি বানিয়েছি, বেশি টাইম যদিও লাগে না। কাঁকড়া রেসিপি করতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা।
কারণ কাঁকড়া রান্না করতে গেলে খুব কম সময় লাগে। আমিও তোমাদের কম সময়ে দেখিয়েছি, কিন্তু কম সময়ই লাগে, বেশি সময় লাগে না। তো কোনটা তোমাদের ভালো লেগেছে সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। কোন রেসিপিটা তোমাদের সেরা হয়েছে সেটা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকের মতো বন্ধুরা টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।